আমার ছেলেগুলা এখানে হাই মাদ্রাসায় পড়ছিল, একটা ছেলে 6-এ পড়ছিল, একটা ছেলে 8-এ পড়ছিল, বাচ্চারা পড়ছিল, দুটোটায় পড়ছিল বাচ্চারা। ওরা কি বলছে, ওইদিকে মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা, ওইদিকে ফারুকের আর সেন্সার ঘর ওইদিকে। তা আমার বাচ্চাকে ওসব কি বলছে, ওই পড়াশোনাটা আসছিল, বলছে কি রে তুমি কলকাতা যাবা, মানে ঈদের পরে কলকাতা যাবা, ওই তো এখানে কলকাতার লোকগুলো আসবে, এখানে অল্প দামের বাচ্চাগুলো লে যায়, ছোটো ছোটো ছেলেগুলাকে কাজ করাই, আর 2,000 4,000 টাকা ধরাই দেয় আসপার খুনা ওরম করে। তো বলছে আমার ছেলে কি তুমি কলকাতা যাবা রে, বলছে আমি কালকা পড়াশোনা করছি। তো চলো না কালকা 1 মাসের জন্য, আমার কারখানাতে বাচ্চাগুলো নাই, তুমি চলো 1 মাসের জন্য, আমি 10,000 টাকা বেতন দিব, এদের দিব 10,000, আর তোমার ছোটো ভাইটার দিব 8,000, এরকম বলছে। তা আমার ছেলেরা রাত করে আমাকে বলছে মা আমাকে না সেন্সা আর ফারুক আমাকে কলকাতা যেতে বলছে, যে বাবা তুমি তো স্কুলে পড়াশোনা করো, তো এখন তুমি স্কুল কলকাতা যাবা না, কেন যাবা? কাল আমি মজবুরি করে খেলে আছি, কেন যাবা, পড়াশোনা করো। ওই মা আমার না 1 মাসের জন্য স্কুল ছুটি আছে, আমি 1 মাসের জন্য যাচ্ছি, আমার একটা মেয়েকে বিয়ে দিচ্ছি, 20,000 টাকা আমার মানে একটা ধার আছে, 20,000 টাকা। তা আমার ছেলে বলছে কি মা তোমার তো 20,000 টাকা ধার আছে, তা তুমি তো মজবুরি করে ধারগুলো তো দিতে পারবে না, তা আমি দোনো ভাই যাচ্ছি, ওই ধারগুলোকে মেরে যাবে, আইও দিবে 10,000, আমার দিবে 8,000, আমার ছোটো ভাইটা 8,000 দিবে। তা আমি যাই কলকাতা, ওই বেতনগুলো আনে তুমি ধারটা মেরাই দিবা, আমি 1 মাসের জন্য যাচ্ছি, 1 মাস পরে স্কুল খুলে দিবে, আমি স্কুলে যাব। এই কথাটা হলো রাত্রি করে, আমি সকালে চলে গেলাম মজবুরি করি, তো আমি মজবুরিতে যাবো না, মজবুরিতে চলে গেলাম। ওই রাত করে এই কথা হলো, ওই আমার ছেলের কাছে বলে ও আসতে যাচ্ছে, ওই 4টায় না 6টায় ওই আমার বাচ্চাগুলাকে নিয়ে চলে গেলো কলকাতা, আমার বৌমাকে বলি চলে গেলো কলকাতা। আমি আসলাম এখানে, আমার বৌমাকে পুছলাম, তা আমার ছেলেগুলা কোথায় গিয়েছে, বলছে ও কলকাতা চলে গেলো। তা আমাকে পুছা যাচ্ছে না, চলে গেলো কলকাতা। তা আমি বললাম রাতে আমার ছেলেগুলাকে তুমি লেগলাম কেন, আমাকে পুছা যাচ্ছে নাই। তো বলছে কি তোমার বৌমাকে বলে আনলাম, কিন্তু আমার ছেলে বলে ভাত খাইনি, বলছে আমি তো ওখানে বাড়িতে মুরগি জবা করছিলাম, ওই ভাত খিলাই দিলাই আনছি তোমার ছেলেগুলাকে। তো ঠিক আছে তোমার যেরকম আমার বাচ্চাগুলো লেগলাম, তো রিস্ক আমাকে আনে দিবেন না, যখন রিস্ক আনে যেমন রিস্ক করে আনছি ওরকম রিস্ক করে তোমার মানে পাঠাবো, নিয়ে দিব তোমাকে, তোমার ছেলে দুটা লে যাওয়ার মানে 20-25 দিন এরকম হবে, মাসের কাছাকাছি হয়ে গেল। বৃষ্টিবারে আমাকে বলছে তোমার ছেলেটা না মোবাইল চুরি করছে, আমার এরকম বলছে তোমার ছেলেটা আমার মোবাইল চুরি করছে। যে কোনটা ছেলে, আমার তো 2টা ছেলে ওখানে আছে, ছোটোটা না বড়োটা? তো বলছে ছোটোটা। না ওই ছেলেটা তো আমার কিছু লাগবে না, যার কথা বলছে ওই মোবাইলে সুদ জানে না, মোবাইল টিপতে জানে না, ওই ফোন নম্বর জানে, তো ও তো জানে না। তো বলছে না ওই নিয়েছে আমাকে, আপনি দেখছেন? বলছে না আমি দেখি নাই। তা আপনার চোখে দেখেন নাই, তবে আমার ছেলেরা কেমন করে ধরছেন? আজ অন্য তোমার কারখানায় তো কতগুলো বাচ্চা আছে, ওই যদি নিয়েছে। বলছে না ওই নিয়ে না, ও লেয়নি, তোমার ছেলে নিয়েছে। তুমি আগদের দেখেন না, তার জব আমার ছেলে নিয়েছে, তার মহিলার দাম কত? তো বলছে 22,000। যে ঠিক আছে, জব 22,000 দাম, তা আমার ছেলেগুলো দোনোটা তো কাম ওখানে করছে না তোমার কারখানাতে, তো যতগুলো আমার বাচ্চাগুলো পাবে, দরমা পাবে, তুমি দরমাগুলো নিয়ে তোমার মোবাইলটা নিয়ে এলো। তো বলছে খালি মোবাইলটা নিব, আমার ফোন পে 2-3 লাখ টাকা আছে, টাকাগুলো নিয়ে আসো সকালে, তারপর তোমার বাচ্চাগুলাকে দিব। তোমার ছেলেগুলাকে 2টাকে সকালে তোমার টাকাওয়ালা নিয়ে টাকা 2 লাখ নিয়ে আসো, তারপর তোমার ছেলেকে দিব। তা আমি বলছি তো গাছের পাত নাই, আমার ছেলে আপনি তুলে নিয়ে যাবো, আর আমার ছেলেকে তুমি দিবা। তা তুমি আসো, এখন তো ঈদ বকরিতে আছে আমার, তুমি আসো, তারপরে এখানে 4 জন লোক নিয়ে আমি টাকাটা দিয়ে দিব, আর আমার বাচ্চালার দরমাটা নিয়ে তুমি মোবাইলটা নিয়ে এলো। এই কথা হলো। আর আমার ছেলেকে তুমি একটা বাড়ি দিবেন না, অনুরোধ করে বলছি, একটা বাড়ি দিবেন না, মোবাইল লিবা না টাকা লিবা, আমি দিব, তুমি আমার ছেলেকে মারবা না, এই কথাটা হলো। তা আমাকে বলছে যে তুমি ফোনটা রাখো, আমি অন্য জায়গায় যাব। ওই কথা হলো, আমার সঙ্গে আর কথা হয়নি, না আমার ছেলের সঙ্গে কথা হয়েছে, না আমার কার সঙ্গে, সেন্সার সঙ্গে কথা। এখন মানে ছেলের খবর টবর কিছু নাই, না ক্রিমিনালের খবর, না আমার ছেলের খবর, না আমার ছেলেকে আনে দিচ্ছে, না আমার ক্রিমিনালগুলাকে ধরছে। যখন আমার ছেলেকে ক্যারেন শট লাগায় মারছে, ওরকম ক্রিমিনালগুলাকে ধরে
যতগুলা এখানে থানার পুলিশগুলা আছে, যতগুলা নেতা কমিটি আছে, যতগুলা মমতা আছে, ওখানে মোদি আছে, সম্পূর্ণ পাতালের যতগুলা আছে সম্পূর্ণটাই